হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা রইলো। আমি ম্যাট্রিমোনিয়ার পক্ষ থেকে রেজিনা। আমি আসলে এখানে একটা সিভি ড্রপ করেছিলাম বিয়ের ব্যাপারে। যদি কারো ভালো লাগে এই বিয়ে শাদীর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাদের সহযোগিতায় আমাকে করবেন। আমার বয়সটা হচ্ছে 43 রানিং। 5 ফিট 3 ইঞ্চি উচ্চতার অধিকারী। বাসা হচ্ছে মতিঝিল টেকনো। এখন আমি আছি, আমার মা আছে, আমি আছি আর আমার ভাই ছেলে-মেয়েরা আছে। বোনরাও আছে, যার যার বিয়ে হয়ে গেছে। সবাই সবার মতো ব্যস্ত। আমার বাবা 2008 সালে মারা গিয়েছে। ইন্টারমিডিয়েট পাস করেছি। আমি দীর্ঘ 16 বছর আপনার মাশরুমের সাথে ছিলাম। মাশরুমের বিজনেস করতাম। আমি একজন সোশ্যাল এন্টারপ্রেনার। আমি লিডারশিপ প্রোগ্রামে আপনার আমেরিকায় যাওয়া হয়েছে। আমেরিকান গভর্নমেন্ট ইনভাইটেশনে। তো আসলে আমার লাইফের অ্যাক্সিডেন্ট একটা না, পরপর দুটো অ্যাক্সিডেন্ট। আমার প্রথম বিয়ে হয় 2009 সালে। তো 2009 সালে বিয়ে হওয়ার পরে 2010 সালে মানে 8 মাস পর, বিয়ের 8 মাস পর আমার ফার্স্ট হাসব্যান্ড রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। দেন আমি 9.5 বছর বিয়ে করিনি। তারপর আবার 2019 সালে আমি বিয়ে করলাম। ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেল সবার রিকোয়েস্টে যে এভাবে তো জীবন যাবে না। তো আবার 2020 সালে বিয়ে করলাম, সেটা আমার লাইফে অ্যাক্সিডেন্ট। 2020 সালে হাসব্যান্ডটা হার্ট অ্যাটাক করে মারা যায়। এখন এই 6 বছর রানিং মারা যাওয়ার। তো এখনো আর বিয়ে শাদী করিনি। এখন নিজের ভিতরে একটা একাকিত্ব সবসময় কাজ করে। আবার নিজের ফিউচারের কথা ভাবি যে ভবিষ্যতে আমাকে কে দেখবে। এখন হয়তো মা আছে, 2 দিন পর মা নাও থাকতে পারে। সেক্ষেত্রে প্রতিটা মেয়েরই লাইফ সিকিউরিটির জন্য একটা হাসব্যান্ডের শরণাপন্ন সবচেয়ে জরুরি। আর একটা মেয়ের জীবনে একটা হাসব্যান্ড না থাকলে সে মেয়েটা যে কতটুকু অসহায় সে নিজেই বুঝতে পারে, যার নাই সে বুঝে। তো এইসব চিন্তা ভাবনা করে আসো আপনাদের, যখন একদিন আমি ফেসবুকে আপনাদের এই অ্যাডটা দেখলাম, তখন আপনাদের এই মোটিভেশন দেখে আমার খুব ভালো লেগেছে। তো এই পিড়িতে এইভাবে মানুষকে কনসাল্ট করছে, তাহলে আমি একটু ট্রাই করে দেখি। আমি রেজিস্ট্রেশন করেছি।